হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলগো বাংলা 29। আজকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্বন্ধে দেখব। গতদিন আমরা ম্যাট্রিক্সের 2D অ্যারেতে আমরা দেখছিলাম যে ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সে কিভাবে সামেশন করা হয়। আজকে দেখব যে কিভাবে মাল্টিপ্লিকেশন করা হয়। তো মাল্টিপ্লিকেশন এই বিষয়টি অনেক ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো আমরা এখন দেখব যে কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে মাল্টিপ্লাই করতে পারি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে থিওরিটা দেখব এবং তারপরে আমরা কি প্র্যাকটিক্যালে যাব এবং আমরা কোডের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে থাকি। তো আমরা ধরতেছি যে দুইটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে ম্যাট্রিক্স 1, একটা হচ্ছে ম্যাট্রিক্স 2। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স 1 এর প্রত্যেকটা যে এলিমেন্ট বা ডেটা আছে সেগুলো হচ্ছে আমরা ম্যাট্রিক্স আকারে দিয়ে দিছি। সেটি হচ্ছে আমাদের কত, প্রথম রো এবং প্রথম কলামে আমাদের আছে হচ্ছে 2, প্রথম রো এবং দ্বিতীয় কলামে আছে হচ্ছে 3, দ্বিতীয় রো এবং প্রথম কলামে আছে হচ্ছে 6, আর দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলামে আছে হচ্ছে 4। এবং আমরা জানি যে ম্যাট্রিক্সের ইন্ডেক্স বা অ্যারের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, সেই জন্য আমরা 0 0 0 1 1 0 1 1 এই ফরম্যাটে আমরা কি ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করছি। এবং আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটি সেম একইভাবে, যে আমাদের কলাম এবং রো আকারে আমরা লিখে দিছি যে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স। তো এখন আমরা যদি মাল্টিপ্লিকেশন অপারেশনটি করি তাহলে কিভাবে আসলে মাল্টিপ্লিকেশনটি কাজ করে সেটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে কিভাবে মাল্টিপ্লিকেশনটি কাজ করে। মাল্টিপ্লিকেশনটি মূলত কি হয়, মূলত আমাদের এই যে প্রথম যে রোটি আছে, আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে রোটি, এই রো এর যে এলিমেন্টগুলো আছে সেটি কত কত আছে, একটা আছে হচ্ছে 2, একটা আছে 3। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে যে এলিমেন্টটি আছে সেটি কত, 1 আর 3। তো এদের মধ্যে কি হয়, এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, তারপরে সাম হয়। তো কিভাবে হয়, যে আমাদের প্রথমে কি হয়, প্রথমে এই যে 2, যেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের 0 এবং 0 কলামে অবস্থিত, এটির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের 0 এবং 0 কলামে অবস্থিত যেই এলিমেন্টটি আছে, এই দুটার মধ্যে প্রথমে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়। এই দুইটার মধ্যে আমাদের কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। তারপরে কি হবে, তারপর আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে দ্বিতীয় এলিমেন্ট আছে, মানে প্রথম রোতে যেটি 0 1 এ অবস্থিত, সেটির সাথে আমাদের কি হয়, সেটির সাথে আমাদের 1 0 এলিমেন্টের কি হয়, মাল্টিপ্লিকেশন হয়। তো প্রথমে কি হয়, প্রথমে আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে 0 0 এলিমেন্ট সেটির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের 0 0 এলিমেন্টের মাল্টিপ্লিকেশন হয়। তারপরে প্রথম ম্যাট্রিক্সের 0 1 এলিমেন্টের সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 0 এলিমেন্টের মাল্টিপ্লিকেশন হয়। এরপরে এই দুইটার যে মাল্টিপ্লিকেশন সেটির সাথে আমাদের কি হয়, সেটির সাথে আমাদের সামেশন হয়, মানে তারপর আমরা অ্যাডিশন অপারেশন করি। অ্যাডিশন অপারেশন করার পর আমরা সেটাকে কোথায় স্টোর করি, সেটা আমরা প্রথম যে রো আছে এবং প্রথম যে কলাম আছে সেই ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম মানে 0 0 ইন্ডেক্সে আমরা কি করি, স্টোর করি। এটি হচ্ছে আমাদের মূলত মাল্টিপ্লিকেশন অপারেশন। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে কিভাবে মাল্টিপ্লিকেশন কাজ করে। ঠিক একইভাবে প্রথম রো এর সাথে যেরকম প্রথম কলামের মাল্টিপ্লিকেশন হলো, ঠিক একইভাবে প্রথম রো এর সাথে আবার কি হয়, আবার দ্বিতীয় কলামের মাল্টিপ্লিকেশন হবে। ঠিক একইভাবে যেরকম আমরা যদি দেখি যে এই যে 2 এর সাথে আমাদের এই 2 এর প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, তারপরে কি হবে, তারপরে এই 3 এর সাথে আমাদের যে 3টি আছে এটির সাথে আমাদের এই 4 এর মাল্টিপ্লিকেশন হবে, এবং তারপরে এই দুইটা মাল্টিপ্লিকেশনটি আমাদের ফাইনালি কি করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন করে আমরা কোথায় রাখবো, অ্যাডিশন করে আমরা সেকেন্ড যে রো মানে ফার্স্ট রো এর আমার দ্বিতীয় কলামে কি করব, এলিমেন্টটি স্টোর করব। এভাবে আমাদের একইভাবে আমাদের নিচের যেই রোটি আছে, এই যে নিচের রো মানে আমাদের যে সেকেন্ড রো, এই সেকেন্ড রো এর এলিমেন্টটিও ঠিক একইভাবে আমাদের একবার সেকেন্ড রো এর এলিমেন্ট ফার্স্ট কলামের সাথে মানে ম্যাট্রিক্সের প্রথম যে কলাম সেটির সাথে আমাদের কি হবে, মাল্টিপ্লিকেশন এবং সাম হবে, প্লাস আবার কি হবে, তারপর আমাদের আবার যেই সেকেন্ড রো সেটির সাথে আমাদের কলাম যেই সেকেন্ড কলাম যেটি সেকেন্ড ম্যাট্রিক্সের সেটির সাথে আমাদের মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন হবে। তো এভাবে আমরা কি করব, এই যে আমাদের যে মাল্টিপ্লাইড ম্যাট্রিক্স সেটি আমরা একটু ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করি। যেরকম আমরা বলছিলাম যে প্রথম এলিমেন্টের সাথে আমাদের প্রথম রো এর ইনটু হলে আমাদের কত হয়, এখানে 2 এবং 1, 2 এবং 1 এর ইনটু যদি করি তাহলে 2 হয়, প্লাস তারপরে 3 ইনটু 3, তো 3 ইনটু 3 যদি করি তাহলে কত হয়, 9, তাহলে 9 আর এখানে 9 তাহলে কত হচ্ছে, 11। তো আমাদের কত পাচ্ছি, 11। তো এই যে 11টি আমরা স্টোর করছি কোথায়, এই যে প্রথম কলামে প্রথম ইন্ডেক্সে। ঠিক একইভাবে আমরা যদি আবার 2 এর সাথে আমরা এই 2 এর গুণ করি তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 4 12, তাহলে 4 যোগ আমরা কত পাইলাম
12, তাহলে করলে কত হচ্ছে, তাহলে করলে হচ্ছে 16। তো এই যে আমাদের 16 এখানে স্টোর করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেশনটি হয়ে থাকে। তা আপনারা যারা যারা এই মাল্টিপ্লিকেশন কনসেপ্টটি ক্লিয়ার, তারা যদি ক্লিয়ার নাও হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা কোডে যে সেটি আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের অপারেশনটি কাজ করে থাকে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্ডেক্সগুলা, এই যে আমরা যখন মাল্টিপ্লিকেশন করতেছি 0 0 ইন্ডেক্সের সাথে 0 0 হচ্ছে, তারপর যখন 0 1 এর সাথে করতেছি তখন 1 0 হচ্ছে, তার মানে আমাদের জাস্ট 1, এই যে কলামটি, সেই কলামটি আমাদের এখানে রো হিসাবে কাজ করতেছে প্রত্যেকবারই। তাই যে আমাদের এরকম রো, যখন আমরা রো 1 এবং কলাম 0 তে আমরা অপারেশন করতেছি তখন এখানে সেটি হয়ে যাচ্ছে কলাম 0 এবং রো 1 হয়ে যাচ্ছে, মানে জাস্ট অল্টারনেট হচ্ছে কি আমাদের 1 0 আর 0 আর 1, এটির জাস্ট কি অল্টারনেট হচ্ছে। কিন্তু যখন আমরা কর্ণ বরাবর অপারেশন দেখতেছি তখন দেখতেছি কর্ণতে কোনো চেঞ্জ হচ্ছে না। এটি আমরা যখন কোডে যাব তখন এক্সপ্লেন করব যে কিভাবে আসলে এই বিষয়টি হয়ে থাকে। তো আমরা এখন কোডে যাচ্ছি এবং কোডে যে বোঝার চেষ্টা করব যে আমাদের এই কোডটি কিভাবে আমরা লিখতে পারি। তো আমরা এখন কোডে চলে আসছি এবং কোডে আমাদের এক্সাম্পলে যা ছিল সেটি আমরা নিছি। যেরকম আমাদের এক্সাম্পলে আমরা দেখছি যে 2 3 এবং 4 6 6 4, এই ম্যাট্রিক্সটি, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, সেটি হচ্ছে নাম্বার। আর দ্বিতীয় ম্যাট্রিক্সটি নিয়েছি হচ্ছে আমাদের 1 2 এবং 3 4। এখন এই ম্যাট্রিক্সের আমরা সামেশন গত লেকচার ভিডিওতে দেখছিলাম, তো সেখানেই আমরা কি করব, এখন মাল্টিপ্লিকেশন বের করব। তো মাল্টিপ্লিকেশন বের করতে গেলে আমাদের প্রথমে একটা কি লাগবে, আমাদের একটা 2D অ্যারে লাগবে, যেখানে আমরা লিখবো হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন যে ভ্যালুটি, সেই ভ্যালুটি স্টোর করব। সেটিও আমরা নিলাম হচ্ছে কত, 2 রো এবং 2টা রো এবং 2টা কলাম থাকবে, সেই রকম সাইজের আমরা একটা কি মাল্টিপ্লিকেশন ভ্যারিয়েবল নিলাম। তো এখানে আমরা কি করলাম, আমরা প্রথমে ইনিশিয়াল করে দিলাম যে এদের যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো প্রত্যেকটা ইন্ডেক্সে, প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে আমাদের 0 0 ভ্যালু আমরা স্টোর করে দিলাম। তার মানে ইনিশিয়ালি এই মাল্টিপ্লিকেশন যেই অ্যারেটি আছে 2D অ্যারে, এর মধ্যে কোনো ভ্যালু নাই, এটি 0। তো আমরা কেন ইনিশিয়ালাইজ করলাম, যদি আমরা ইনিশিয়ালাইজ না করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশন যেই অ্যারেটি আছে সেই অ্যারের মধ্যে আমাদের অনেক গার্বেজ ভ্যালু থাকে, তো তখন আমাদের সলিউশনে অনেক সমস্যা দিতে পারে। সে কারণে আমরা কি প্রথমেই ডিফাইন করে দিলাম এবং আমরা 0 0 দ্বারা প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামকে কি করলাম, স্টোর করে দিলাম। এরপরে আমরা একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালাবো কি আকারে, আমরা প্রথমে রো বরাবর ট্রাভার্স করব। তো রো বরাবর যদি ট্রাভার্স করি তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনটি আসে হচ্ছে রো 0 থেকে আমাদের রো কত পর্যন্ত, আমাদের যেহেতু আমাদের কলাম, আমাদের রো সাইজ হচ্ছে 2, তাহলে 2 পর্যন্ত চালাবো। তারপর আমরা রো প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের রো বরাবর ট্রাভার্স, যে আউটার লুপটি চলবে সেটি হচ্ছে আমাদের রো বরাবর ট্রাভার্স করবে। তারপরে ভিতরে ইনার লুপের মধ্যে আমরা আরো একটি ফর লুপ দিব, সেটি হচ্ছে আমাদের কলাম নির্দেশ করবে এবং কলাম 0 থেকে শুরু করে আমরা কলাম ইজ লেস দেন 2, যেহেতু আমাদের কলাম সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 2, তাই কলাম লেস দেন 2 প্লাস কলাম প্লাস প্লাস। তো তারপর আমরা কি করব, তারপর আমাদের আরো একটি ফর লুপ লাগবে। এটি কি ফর লুপ, এটি হচ্ছে আমরা দেখছিলাম যে যখন আমরা মাল্টিপ্লিকেশন করছিলাম তখন আমাদের কি হয়েছিল, আমাদের রোটি হয়ে গেছে হচ্ছে কলাম এবং কলামটি রোতে শিফট হয়ে যাচ্ছিল। তো আমাদের একটা শিফটিং অপারেশন হচ্ছিল। তো এই যে শিফটিং অপারেশন, সেই শিফটিং অপারেশনের জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, সেটি হচ্ছে শিফট। এবং এই শিফট ভ্যারিয়েবলটি আমাদের কি করবে, আমাদের যে রো যখন শিফট করব আমরা তখন রোকে শিফট করবে এবং কলাম যখন শিফটিং হবে তখন সেটা কলামকে শিফট করবে। তো এর জন্য আমরা একটা শিফট ভ্যারিয়েবল নিলাম এবং এই শিফট ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করব, এটাও কতদূর পর্যন্ত চলবে, এটি হচ্ছে আমাদের যে মাল্টিপ্লিকেশন, এই যে আমাদের মাল্টিপ্ল যে আমাদের যে অ্যারেটি বা আমরা যে অ্যারেটি ডিনোট করছি সেটি সাইজ কত, সেটি সাইজ হচ্ছে 2 2। তো আমরা এই জন্য এটি সাইজ অনুযায়ী আমরা এখানে 2 ইউজ করতেছি। তো শিফটিং এর জন্য শিফট প্লাস প্লাস, সেটাকে আমরা কি ট্রাভার্স করব। তো এরপরে আমরা এই লুপের মধ্যে মেইন মেকানিজমটি আমাদের এই লুপের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে এ এবং বি যে নাম্বার 1 মানে ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2 এটাকে কি করতেছিলাম ইনটু করতেছিলাম। তো প্রথমে আমাদের নাম্বার 1 যেটা, সেটি কি আমাদের রো বরাবর ট্রাভার্স করতেছিলাম এবং আমাদের কলাম শিফট হচ্ছিল। তো আমাদের কলাম শিফটের জন্য আমরা কলামে আমরা কি শিফট অপারেশনটি করলাম এবং ইনটু করলাম কিসের সাথে, আমাদের যে নাম্বার 2 আছে সেই নাম্বার 2 এর রো এলিমেন্টকে শিফট করতেছিলাম। তো নাম্বার 2 এর রো এলিমেন্টকে শিফট করতেছিলাম, তাই শিফট হচ্ছে আমরা রোতে দিলাম এবং তারপরে আমাদের কলামটা কি করলাম, ফিক্স রাখলাম। তো এটি হচ্ছে আমাদের কি হলো, ইনটু হলো, যে আমরা সাম করলাম। প্রথমে আমরা কি মাল্টিপ্লিকেশন করলাম এবং এটাকে আমরা স্টোর করতেছিলাম কিসের সাথে, এই দুইটার মাল্টিপ্লিকেশনকে আমরা
সাম করতেছিলাম। তো সাম করার জন্য আমাদের যে মাল্টিপ্লিকেশন, এই যে মাল, এটার সাথে আমাদের কি করব, এটার কোথায় রাখতেছিলাম, এটা রো এবং কলাম যেখানে আমাদের স্টোর হচ্ছিল সেটি হচ্ছে মেইনলি আমাদের 00 ইন্ডেক্সেই স্টোর হচ্ছিল। তো সেজন্য আমরা এই প্রথম যে ইনিশিয়াল ইন্ডেক্স সেটির জন্য আমরা এটাকেই রাখলাম যে প্রথম রো এবং প্রথম কলামেই আমরা কি স্টোর করতেছিলাম এবং কি করতেছিলাম, প্লাস ইকুয়াল করতেছিলাম, যে প্রতিবার আমরা গুণ করার পরে সেটির সাথে আমরা কি করতেছিলাম, সাম করতেছিলাম। এভাবে আমাদের এই কোডটি লেখা হয়ে গেল। এটি ছিল আমাদের মাল্টিপ্লিকেশন এর কোড। তো আমরা এই অপারেশনটির মাধ্যমে আমরা কি করলাম, আমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ করলাম কলাম এবং রো অনুযায়ী শিফট করে, এবং তারপরে আমরা সেটা অ্যাডিশন করে আমাদের যে নতুন যে মাল্টিপ্লিকেশন যেই অ্যারেটি আছে সেটির মধ্যে কি করলাম, স্টোর করলাম। তো আমাদের মাল্টিপ্লিকেশন অ্যারের নামটি দিয়েছিলাম MUL। তো সেজন্য আমরা নামটি সবসময়, ভেরিয়েবলটি সবসময় চেক করে নিব যাতে আমাদের ভেরিয়েবলটি কারেক্ট আছে, নয়তো আমাদের ইরর দেখা দিতে পারে। তো এরপরে আমরা কি করব, এবার যদি আমরা দেখতে চাই যে আমাদের ভ্যালু কি প্রিন্ট করতেছে, তো আমরা এই যে উপরে যে ইনপুট আউটপুটটি আছে সেই কোডটি যদি আমরা কপি করে এখানে লিখে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2, এবং এখানে আমরা জাস্ট এখানে মাল দিয়ে দিলেই হয়ে যাবে। তো মাল্টিপ্লিকেশন আমাদের এই ভ্যালুটি দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি তাহলে আমরা যে আউটপুটটি পাওয়ার কথা সেটি আমরা দেখতে পাবো। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের 2 3 এবং 1 2 2 3 6 4 এবং 1 2 3 4 এই ম্যাট্রিক্স দুইটার যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা আউটপুটে পাচ্ছি কত, 11 16 18 28। এবং আমাদের যে এক্সাম্পল ছিল, যেটা আমরা এক্সাম্পলে দেখছিলাম, ঠিক সেম এক্সাম্পলের মতোই আমরা একটু এক্সাম্পল যদি লক্ষ্য করে আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এক্সাম্পলে কত কত ছিল, 11 16 এবং 18 28। আমাদের আউটপুটে কত আসছে, আউটপুটেও আসছে 11 16 এবং 18 28। এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয়ে থাকে। যারা যারা আমাদের চ্যানেলটিকে লাইক করিনি, সাবস্ক্রাইব করিনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনারা নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।